অসহ্য গরমে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা করছেন শহর কলকাতাবাসী থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির বাসিন্দারা। তবে এবার দক্ষিণের আবহাওয়ায় নাকি বদল হতে চলেছে। হাওয়া অফিস বলছে আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে, কমবে তাপমাত্রার পারদ। আর কয়েকদিনের মধ্যেই গোটা বাংলায় বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে? পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে এই জায়গাগুলোতে কিন্তু যেটা জানা যাচ্ছে যে হিউমিড আবহাওয়া থাকবে। 2 থেকে 3 দিন পর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস, যার প্রভাবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের সমস্ত জায়গাতে বর্ষা ঢুকবে, সেটাই কিন্তু মনে করা হচ্ছে। আবহবিদ হাবিবুল রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এক দু জায়গা করে হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। আর তাপপ্রবাহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম বর্ধমান আজকে সম্ভাবনা বেশি। আর কাল থেকে তাপমাত্রা সামান্য একটু কমার সম্ভাবনা আছে। তাতে তাপ হট এবং হিউমিড যেটা আমাদের সেটা ওই 5টা জেলাতে থাকার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে তাপমাত্রা আগামী 2-3 দিনে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে, তারপরে কম হবে। 2-3 দিন পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা আছে, যার প্রভাবে আমরা বলেছি আগামী 4-5 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের কিছু এলাকায়, তার সঙ্গে উত্তরবঙ্গের যেসব জায়গাতে বাকি রয়েছে সেই সমস্ত জেলাতে, যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর আর মালদা, মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা আছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আর আজ সন্ধ্যা বা রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে। 2-3 দিন পরে মূলত 18, 19, 20 এই সময়ে বৃষ্টিপাত, সাধারণত মেঘলা আকাশ আর প্রতিদিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ারে, সেখানে প্রায় 210 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিপাতের জন্য আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই 5 জেলাতে কয়েকদিন ধরেই লাল সতর্কতা এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদহ, দক্ষিণ ও উত্তর দিনাজপুরেও। এ নিয়ে আবহবিদ হাবিবুল রহমান বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। গত 24 ঘন্টাতে আমাদের দক্ষিণবঙ্গে এক দু জায়গা করেই বৃষ্টি হয়েছে, আর উত্তরবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আর অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ার জেলাতে। সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল আলিপুরদুয়ারে 210.2 মিলিমিটার, আর চেপানে 161.0 মিলিমিটার, বড়াভিসাতে 121.8 মিলিমিটার, এরকম করে বৃষ্টি আমাদের আপনার উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। আর এই ভারী বৃষ্টিপাতের জন্য আমাদের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই 5টা জেলাতে বেশ কয়েকদিন ধরে আমাদের লাল সতর্কতার
বা কমলা সতর্কতা চলছে, হেভি টু ভেরি হেভি রেনফল চলছে। আর আমাদের এখন ফোরকাস্ট যেটা আছে, আগামী 5 দিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই 5টা জেলার মধ্যে কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা আছে, আর সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি আছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আর সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর মালদা, নর্থ সাউথ দিনাজপুর, উত্তরবঙ্গের এই 3টি জেলাতে থান্ডারস্টর্মের সাথে বৃষ্টিপাত কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সব মিলিয়ে গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ, এবং হাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ষা ঢোকা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। যদিও উত্তরবঙ্গের থেকে আমরা যদি নজর রাখি, উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখেছি যে ভারী বৃষ্টি চলছে, যার জন্য কমলা সতর্কতা বা কোথাও কোথাও লাল সতর্কতাও জারি করা হয়েছে। এই সব কিছু মিলিয়ে আবহাওয়া দপ্তরের তরফে ঠিক কী কী জানানো হচ্ছে শোনাবো। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত 1-2 জায়গা করে হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। আর তাপপ্রবাহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম বর্ধমান আজকে সম্ভাবনা বেশি। আর কাল থেকে তাপমাত্রা সামান্য একটু কমার সম্ভাবনা আছে। তাতে তাপ হট এবং হিউমিড যেটা আমাদের সেটা ওই 5টা জেলাতে থাকার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে তাপমাত্রা আগামী 2-3 দিনে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে, তারপরে কম হবে। 2-3 দিন পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা আছে, যার প্রভাবে আমরা বলেছি আগামী 4-5 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের কিছু এলাকায়, তার সঙ্গে উত্তরবঙ্গের যেসব জায়গাতে বাকি রয়েছে সেসব সমস্ত জেলাতে, যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর আর মালদা, মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা আছে। কলকাতা গত 24 ঘন্টাতে আমাদের দক্ষিণবঙ্গে 1-2 জায়গা করেই বৃষ্টি হয়েছে, আর উত্তরবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আর অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ার জেলাতে। সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল আলিপুরদুয়ারে 210.2 মিলিমিটার, আর চেপানে 161.0 মিলিমিটার, বড়াভিসাতে 121.8 মিলিমিটার। এরকম করে বৃষ্টি আমাদের আপনার উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। আর এই ভারী বৃষ্টিপাতের জন্য আমাদের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।